ঈদে গদির এবং এটা সুন্নিদের ঈদ নয়, এটা হচ্ছে শিয়াদের ঈদ। আমাদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বেদা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আযম দস্তগীর জিন্দাবাদ। কিসের ঈদে গদির এবং এটা এই ইসলামের ইতিহাসে কোন ওলি গৌস কুতুব ইমাম মুহাদ্দিস মুফাসসির মুফতি এটা পালন করে নাই। এটা শিয়াদের অনুষ্ঠান। আজকে দুঃখজনক হলেও সত্য, অনেকে দরবারের প্রতিনিধিও দাবি করে, আবার ঈদে গদি এরকম করে। স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সুন্নি, আমরা শিয়া নই। আমরা সুন্নি, আমরা কাদিয়ানী নই। আমরা সুন্নি, আমরা আহলে হাদিস, আমরা আহলে কোরআন, আমরা অন্য কিছু নয়। আমাদের পরিচয়, আমরা কি মুসলমান। অন্য কোন দলের মুসলমান বুক খুলে পরিচয় দিবে না, 1 কোটি টাকা দিলেও। কোনদিন কোন ওয়াহাবি বলবে না আমি বুক খুলে বলতে যে আমি ওয়াহাবি মুসলমান। এটা কোনদিন বলেও নাই, বলবেও না, কারণ পরিচয়ের মধ্যে গোলমাল আছে। কিন্তু এরাও বলে না আমরাও আহলে সুন্নাত। আহলে সুন্নাত আমরা অনেক দেখেছি। যখন আহলে সুন্নাত বরহক, তো যারা আহলে সুন্নাতের বিরুদ্ধে 1986 সালে আরেক আহলে সুন্নাতের জন্ম হয়েছে চট্টগ্রামে। আহলে সুন্নাত আচ্ছা, কোন ফার্মেসিতে এখানে খাঁটি ওষুধ পাওয়া যায়? এটা কোথাও আছে? বলেন না। ওষুধ আবার খাঁটি ভেজাল এগুলো করার কথা না। যেখানে গরুর দুধে ভেজাল, এখানে লেখা থাকে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। খাঁটি তো বলে এখানে শেষে প্রমাণ হলো ঠিক বলেছি, আপনারা বুঝেন নাই যে আমি খাঁটি দুধ পাওয়া যায় বলে নাই, খাঁটি গরু বলছি। গরু কি কতটুকু, গরু কতটুকু ছাগল, গরু এটা কিছু অংশ গরু আর কিছু অংশ ঘোড়া, এরকম হইতে পারে। বলে আমি তো ঠিকই বলছি, খাঁটি গরু, গরু খাঁটি, যে দুধ খাঁটি না। কি হাঁটি? গরু হাঁটি। তার মানে বেজাল বুঝা গেল। করবে ঈদে মিলাদুন নবী যাতে দাফন হয়ে যায়, তো এরা প্রত্যেক বছর একটা মিলাদুন নবী সম্মেলন রবিউল আউয়ালের 1 তারিখ, এখন প্রায় দেখা গেছে 29 তারিখ, 29 হিসেব করে 1 তারিখ বলছে। তো রবিউল আউয়াল সান বলে যে তোদের যন্ত্রণায় আমি আরো একদিন পরে উঠবো, আরো একদিন। তখন হয় কি, অনেক বছর দেখা গেছে এদের মিলাদুন নবী সম্মেলন করছে সফরের 30 তারিখ। বেলাল কোনদিন লুকায়ে থাকতে, আর ইমামে আহলে সুন্নাত গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা ছিলেন কষ্টি পাথর। এই দেশে যিনি ইমাম শেরে বাংলাকে মানে না, এরা সুন্নি হতে পারে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আযম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। ইমাম শেরে বাংলা জিন্দাবাদ, জিন্দাবাদ। শিয়াবাদের জায়গা বাংলাতে হবে না। ইমাম শেরে বাংলা এই দেশের মানুষের ঘরবাড়ি জায়গা জমি না, এই দেশের মুসলমানের ইমানের হেফাজত করেছেন। ইমানের মুহাফেজ
ইমাম শেরে বাঙ্গালা আকীদার রক্ষক ইমাম শেরে বাঙ্গালা। এই দেশে আজকে সুন্নি উলামায়ে কেরাম আমরা আজকে গাড়িতে করে মাহফিলে যাচ্ছি, এত সম্মান পাচ্ছি। রোজা রেখেছেন উনি, ইফতার আর ঈদ করতেছি আমরা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আযম দস্তগীর জিন্দাবাদ। আমি সুন্নি ভাইদেরকে বলবো, ইমাম শেরে বাংলার আদর্শ যদি কিঞ্চিত পরিমাণ কোন আলেম বাদ দেয়, সেই আলেম আমরা সুন্নি হিসেবে গণব না। ইমাম আহলে সুন্নতের ওয়াজের মাহফিলে কোন অযোগ্য মৌলবী ওয়াজ করার সাহস পেত না। আমরা শুনেছি ভুল বলার সাথে সাথে বসাই দিতেন। কি বোঝে ভয় 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 তুমি জরিমানা দিয়ে শেষ করে ফেলে। এখন আমরা সেইটা না পারার কারণে যে কিছু জানে না সেও বড় ওয়াজ হয়ে গেছে। বড় ওয়াজ হয়ে সুন্নিয়তের লাভ করার স্থানে ক্ষতি করে ফেলতেছে। বাতিলরা টেলিফোন আমার কাছে করবে না, ওনার কাছে করবে না। একে এই বাতিলরা দেখবে কোন দিকে ধরলে সুন্নিদেরকে ঘায়েল করা যায়। যিনি মোনাজারা করতে পারবে না সে মোনাজারার হাত মারে, আবার সারেন্ডার করে। এগুলা কি সুন্নিয়তকে তামাশা বানানো হচ্ছে? শুনেন, আমাকে একজন সেনাবাহিনীর পদস্থ অফিসার, নিশ্চয় তিনি সুন্নি হবেন, কার কাছ থেকে আমার নাম্বার নিয়েছেন, বললেন হুজুর আমি একজন সুন্নি আকীদার মানুষ, আমি সেনাবাহিনীর পদস্থ, আপনাকে নাম বলতেছি, আমার পদবি বলতেছি না। এখানে আজকাল সেনাবাহিনীরা কোনো মাহফিলে গিয়ে ওয়াজ শুনে না, ওরা ওয়াজ শুনে কোথায়? এখানে। বলে আমাদের কিছু বক্তার কারণে এরা বলতেছে এগুলো না কি সুন্নি। সিসি যাদের এত এই অবস্থা, আপনারা কি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না? আমি অনেকবার বলেছি, ক্ষুদ্র হিসেবে যারা ওয়াজ করতে চান, ময়দান এটা সুন্নিদের জন্য ওয়াজের মাঠ, এটা এত সহজ নয়। এখানে অনেক কঠিন বিষয় আসবে, এগুলোর সঠিক উত্তর দেওয়ার প্রস্তুতি নিয়ে আসুন। আমি আমার জায়গা ছেড়ে আপনাকে ওয়াজ করতে দেব। এর সাথে আত্মীয়তা করা যাবে না, কোন বাতিলের সাথে আত্মীয়তা করা বলে এত করা হইলে কেমনে? এ করার নাম ইমান, করার নাম মরার নাম ইমান না, করার নাম ইমান। চায়ের দোকানে গেলে চাটা একটু খরা করে দিবেন, তামাক কিনতে গেলে খরা তামাক কিনেন। খাবারের রং দেখার সময় পানি দিয়ে ডলে দেখেন রং খরা কিনা। আকীদায় কেন খরাকে খারাপ লাগে? খরাই হচ্ছে আসল। আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার। মরাকে নিয়ে সুন্নিয়ত হবে না। এখন তো আমরা ঘরের দাওয়াতে কুলাচ্ছে না, বাইরের দাওয়াতেও চলে যাচ্ছে। আপনি বলুন, আজকে আমাকে যদি একেবারে অনেক কিছু করে কোনো বাতিল দাওয়াত দেয়, সেখানে কি আমার কি লাভ হবে বলেন? দ্বীনের কি লাভ হবে? মাযহাবের কি লাভ হবে? সুন্নিয়তের কি লাভ হবে? এটা যারা চিন্তা করতে পারে না, এরা যে সুন্নিয়ত নিয়ে চিন্তা করে, এটা আমরা কেমনে বিশ্বাস করব? ঠিক কি না? আপনি উল্টা হলে তারপরের দিন আপনাকে পচায় ছাড়বে, আপনাকে মাজার পূজারি রাখবে। সুন্নিরা কি মাজার পূজারি না মাজারের ভক্ত? মাজার শব্দই বলে দিচ্ছে মাজার পূজার জায়গা নয়, জিয়ারতের জায়গা। যারা মূর্খ, যারা আরবি বুঝে না, এরা মাজারকে পূজার জায়গা বলতেছে। মাজার শব্দ এটা আরবি, এটা স্পেস আরবের সিগা, জিয়ারতের স্থান। আমাদের শব্দই তো প্রমাণ করছে আমরা মাজার পূজা করি না, জিয়ারত করি। কিন্তু বাতিলরা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আযম দস্তগীর। আজকে মাজার পূজারি বলা হচ্ছে সুন্নিদেরকে। এরা শব্দ
বুঝে না, চিনে না, এরা উল্টা পাল্টা বলার পর বলে এরা একটু শব্দ চয়নে বলেছে, মানে শব্দ ঠিকঠাক বেছে নিতে পারেন নাই। আমি এদিন লালদিঘির মাঠেও বলছি, যিনি এখনো কোন শব্দ বলবেন সেই জ্ঞান অর্জন করেন নাই, আমি তাদেরকে পরামর্শ দেব, আরো লেখাপড়া করুন, আরো শিখুন, শব্দ কোনটা কোথায় বলতে হয় সেটা শিক্ষা না করে মাঠে আসলে এই অবস্থা হবে। প্রিয় হাজরিন, ইমাম শের এবং আলাকে এগুলো এমনি বলতেন। হাদিসে পাক শুনুন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আপনারা লক্ষ্য করবেন, আমি বেশিক্ষণ বলবো না, এই কথা বলে শেষ করে দেব। মুসলমানের মধ্যে তকদীর অস্বীকার করে একটা দল আছে, এটার নাম কদরিয়া। এটার নাম কি? এমন দুর্ভাগ্য, নাম হয়েছে কদরিয়া, নাম হয়েছে কি? কদরিয়া, নাম হয়েছে কদরিয়া। আমাদের নানুপুর এই পরিচরিতে, নানুপুরের পূর্বে এক ওয়াহাবি মৌলবী এই যে ইবনে নবাতার খুতবায় কিছুক্ষণ পর সাল্লু আলাইহি ওয়াসাল্লামু তাসলিমা আছে না, এই মৌলবী বলে এতবার রাখতে হয়, একবার থাকলে চলে, বাকি সব জায়গায় কাগজ বসাই দিছে। নানুপুরের পূর্ববাসে অনেক আগে, এগুলো আমরা ছোটবেলায় এগুলো শুনছি যে চট্টগ্রামের ভাষায় এরকম বন্ধ করে দিলে নাড়ি দিয়ে হয়, কি দিয়ে? নাট্য যে খুতবা, নাট্য কি? কিন্তু আল্লাহ মেহরবানির নাম পাঠিয়ে গিয়েছে নাড়া মুলুক, নাড়া মুলুক, নাড়া মুলুক কি? সল্লু আলাইহি নাড়ি দিয়ে খুতবা নাড়ানো হয়, মুলুক নাড়া গেই ইতারা তবদিল শির বুদ্ধি নামে দিয়েছে কদরিয়া, মনে হচ্ছে তারাই তবদিল। এই ফেরকা সম্পর্কে আমার নবী আগাম বলছেন, যারা বলছে নবী গায়েব জানে না, এরা কুরআন হাদিস বুঝে নাই, এরা কুরআন হাদিস জানে না, এরা কুরআন হাদিস পড়ে না। আপনারা বলবো যে আপনারা পড়েন, তো আমরা বলবো যে পড়লে ভুল কেন বলতেছে, তাইলে বুঝে না, তাইলে বুঝে না বলে তো আপনারা বুঝেন, শুধু তারা বুঝে না, তো আমরা বলবো যে বুঝলে ভুল কেন বলতেছে, তাইলে অন্য কোনো সমস্যা আছে, অন্য কোনো উদ্দেশ্য আছে। তাহলে আমার রাসূল বলতেছেন এই এই ফেরকা যারা তকদীর স্বীকার করে না, এদের সাথে যদি তোমাদের সাক্ষাৎ হয়, ফাইন লাকিতুমুহুম ফালা তুসাল্লিমু আলাইহিম, এদের সাথে সাক্ষাৎ হলে ফাকরি দেখে সালাম দিয়ে বলিও না, সালাম দিও না, সালাম সালাম সালাম, এটা দোয়া, মুসলিমানদের দোয়া হবে ইমানদারের জন্য, বেঈমানের জন্য নয়, বাতিলের জন্য নয়। ফাইন লাকিতুমুহুম ফালা তুসাল্লিমু আলাইহিম, এদেরকে সালাম দিবে না। আমরা কোন বাতিলকে সালাম দিই না, কিন্তু অল্প বয়সের কেউ যদি বয়স্ক বাতিলের সামনে যায়, সালাম দেয় নাই, কি করলেন? কিছু নিয়ত করতেছেন। আমরা তো সব হুজুরকে সুন্নি হয়ে বসে আছি। আমার নবী বলছেন ওয়াইন মারিদু, এরা যদি অসুস্থ হয়, ফলা তাউদুহুম, এদেরকে দেখতে যাই না, এদেরকে ওয়াইন মাতাউ, যদি মরে যায়, ফলা তাশহাদু জানাযাহুম, এদের জানাজায় উপস্থিত হইও না, ফলা তুআকিলুহুম, এদের সাথে কোনো বিনা খাইও না। এখন তো আমরা কেন দাওয়াত দিয়ে বলতেছি, হুজুর বলতেছেন ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুজালিসুহুম, এদের সাথে উঠা বসা করিও না, ওয়ালা তুনাকিহুহুম, এদের সাথে বিয়ে শাদীর সম্পর্ক করিও না। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি
এগুলাই প্রচার করেছিলেন। এগুলো ওনার ব্যক্তিগত বক্তব্য নয়, এটা আমার প্রিয় নবীর বক্তব্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আজকে ওয়াদা করতে হবে, আত্মীয়তা অন্তত বাতিলের সাথে করবেন না। ইমাম শের বাংলা কষ্ট পাচ্ছে, উনি মাজারের ভিতর। আজকে সুন্নিরা, অনেক সুন্নি পরিবার বাতিল হয়ে গেছে শুধু আত্মীয়তার কারণে। আর আমরা এত এত সুবিধাবাদী হয়ে গেছি, তাই না? মেয়ে দিতে পারে, যাতে দিতে হচ্ছে এ বলে দিতে পারে, আনতে পারে না স্যার। আর যিনি আনতে হচ্ছে ইনি বলে যে না আনতে পারে, দিতে পারে না। তো আপনি পাক্কা শুননি, ও না না আর বিয়ে এত খারাপ বাতিল না, শুননি মানে গেলেই শুননি। কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে উনি আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। এখন বাতিল বিয়ে খুশি, বলে গরেরটা ধরছি, বেড়ামে লট পাইলি, বেড়াম লাজির উঠতে আছে না, তো বেড়াম উগা কুরাইলি আর মামনে হলে আড়াই লোক নরাকে, অন্যান্য মুরগিদের সাথে রাখে না। আলাদা রাখে কিনা, আলাদা রাখে কিনা, কেন? এতগুলো মুরগির সুস্থতা একটা মুরগিকে রক্ষা করতে পারবে না। আজ এরা এগুলো তুই কোনো বলিস নি, 16 ওই উগ্রা মাসে কীর্তন উগ্রায় 16 বার করিব। আড়াই বুড়া মুরগি বেগুন মরে গিয়েছে গতন দিচ্ছে, বেড়াম গতন দিচ্ছে। সুন্নিয়ত হলো সুস্থতার নাম, বাতিল হলো রোগের নাম। বাতিল হলো, এই জন্য বলছে সুস্থ মানুষ ওদের সাথে যাইও না। এখন বিয়ের বাড়িতে ওয়াজ মাহফিল না মিলাদ মাহফিল, বিয়ের বাড়ি। আপনি আমার একটা বিয়ে, আমার ঘরে আজকে মেহমান আসবে, অতিথি আসবে, খানা পিনা হবে, আপনাকে ছাড়া কি এগুলো আমার ভালো লাগে? আপনি কি বলতে পারবেন ভালো লাগুক? এটা তো বলতে পারবেন না, সৌজন্যতা আছে। আপনি আসবেন শুধু সেটা ভাত খাওয়ার জন্য, আমি আপনাকে আমাদের হুজুরদের ওয়াজ শুনতে বলবো না। এখন বিয়ে যখন হয়েছে আপনি কেমনে না বলবেন? আচ্ছা আসবো, গেছেন। আমার মৌলবী যেটা দাওয়াত দিছে ওই বিয়ে বলে দিছে, হুজুর আজকের ওয়াজ একটু মুস্কর করবেন। কি কি করতে হবে বলেন না। বলে শিরিক বেদাত মাজার বুজার এগুলো আজকে বলবেন না। তো কি বলবেন, কি বলতে হবে? বলে শুধু দরুদ শরীফ পড়লে কি হবে, এটা বলবেন না। ঠিক আছে, এই মৌলবী শুরু করতে মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত। হায় 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 হায়। এই দরুদ শরীফের ফজিলত বেআক্কল, এটা বুঝতেছে না। এত ফজিলত বয়ান করতেছে ঠিক, একবারও করতেছে না। দুকা দেখেন, একবারও করতেছে না। আমাদের হযরত আল্লামা মাওলানা শামসুল আলম আলী রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আবু জাফরের বাপ, উনি একটা মেসাল দিতেন। বলে ফাটকা ঘাটের সাথে বড় বড় শামুক হা করে দেয়াল ধরে থাকে। তবে আমি জিজ্ঞেস করলাম, এ শামুক কি করতেছ হা করে? বলে দুরূদ শরীফের ফজিলত বয়ান করতেছে। কত একবার ফসনা, একবার ফসনা বলে টিপ দিলি মুখখান বন্ধ করে পানি ভিতর গলাবে। এই দেশের দরুদ শরীফের ফজিলত বয়ানকারীদের অবস্থাও সেই শামুকের মতো, ঠিক কিনা? এখন সুন্নি বিয়াই, আল্লাহ আমাদের হুজুর রায়দেরকে ভাবি বলে দে। এত দরুদ শরীফের ফজিলত আমাদের হুজুর রাও কোনদিন বলে না।
এখন উনি আস্তে করে উঠে ভিতর থেকে উঠানে গিয়ে বসছে শূন্যতে কেন শূন্য না এখন ওয়াজ শুনে উনি তো ভিতরে ফেটে গেছে সুন্নিদের উপর আসার সময় বলছে ভাই এটা তো আপনার দারুণ মাহফিল আপনাদের এলাকায় এসব হুজুরের মাহফিল হলে আমাকে মোবাইল করবে ये सुन्नी बात देना निजी बातें বনেতে এটা কি কারণে হলো বলেন না কি কারণে এবার ওই বিয়াই তো মহা খুশি বিয়াই আপনার আন্তরিকতা দেখে আমি বড় খুশি এই টেলিফোন চলতেছে মাহফিলে আসতেছে এবার আসছে তুরাগ নদীর পারে যাওয়ার সময় বলে ভাই কত দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসতেছে আল্লাহু আকবার কারো উসিলায় দোয়া কবুল হয়ে যায় এমনি উসিলা মানে না এমনি উসিলা কিন্তু এখানে কারো উসিলায় দোয়া কবুল হয়ে যায় বলে ভাই একটা টাকাও খরচ হবে না বলে ঠিক আছে কোন দিন আমাকে শুধু বলবেন এবার এতদিন তো গাঠটি কাঁধে ছিল না এবার গাঠটি উঠছে এটা কি কারণে তো গাঠটি তো মাশাআল্লাহ এবার ভালো অবস্থানে গেছে ঠিক না মারামারি খারাগারা তারা বলেন না মারামারি খারাগারা কাকে কে মারছে তাদেরকে তারা মারছে তাদেরকে মারামারি খারাগারা তারা যাদের কাছে মসজিদের সম্মান নাই এরা কি মাজার মানবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম জোতা মারামারির আড্ডায় পরিণত হলো কারা এই ছবি কি বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ ছিল না পুরা বিশ্বে পৌঁছে গেছে বাংলাদেশের মুসলমানের মুখ উঁচু হয়েছে না নিচু হয়েছে কাদের দ্বারা এরপরে যদি বাতিল না চিনে টুল টেবিল পাস করবে আর মানুষ হবে না প্যারা যিনি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওয়াদা করাতেন খবরদার বাতিলের সাথে কোনো আত্মীয়তা এবার আমরা তো বলে আনতে পারে এতগুলো সুন্নির মধ্যে একটা মেয়ের কি করবে বড় লোক অনেক টাকা পয়সা এখন ওই মেয়ে শাশুর বাড়িতে আসে দেখে শাশুড়ের ফাতিহা ওই মাসে দাদা শাশুড়ের ফাতিহা আরেক মাসে দাদি শাশুড়ের ফাতিহা তারপর বউ বলে বুড়ি তুই মর তারপর তোর ফাতিহায় দেখাইবি তুমি মরো তারপর তো সাবি আমার হাতে আসবে এরকম অনেক করে ফাতিহা বন্ধ হয়ে গেছে যখন শাশুড়ি মারা গেছে শাশুড় মারা গেছে মানুষ বলতেছে কি বাবু তোমার শাশুড়ের ফাতিহা খরচ করবে না আপনারা কি বলেন খরচ করে ফাতিহা করবো আপনাদের ছেলে টাকা দিছে অনেক দিয়েছে বাস মানুষ বলবে আমরা কি খরচ করে বলতে পারবো এই ফাঁকে আপনি অল্প টাকা পয়সার লোভে বাতিল ঢুকালেন আর আপনার ঈসা আলাইহিস সালামের দরজা বন্ধ করে দিল এগুলা বলতেছি কে মানবেন না আজকে হুজুর ওইখানে শুয়ে শুনতেছেন আমরা বলে দিচ্ছি দায়িত্ব পালন করছি কিয়ামতের ময়দানে অন্তত বলবো হুজুর আপনি যা বলেছিলেন সেটা আমরা ওই জামানার সুন্নিদেরকে বলেছি এদের কাছে জিজ্ঞেস করুন মানছে কি মানছে না আজকে আমরা কি দেখতেছি আমরা কার সাথে গলাগলি করতেছি আফসোস লাগে বড় সমস্যায় আছি দোয়া করবেন
একটা জিনিস মনে রাখবেন, আকীদার ব্যাপারে এক চুল চার দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা আমাদের অস্তিত্ব যেটাই হোক, আমাদেরকে কেউ মানলে মানুক, না মানলে না মানুক, যাই বলুক, আকীদার ব্যাপারে কোনো খাতির নাই, কোনো শিথিলতা নাই। এটার নাম সুন্নিয়ত। বাতিলের সাথে উঠা বসা করে আপনি কি সুন্নিয়ত প্রতিষ্ঠা করবেন? ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আরেকটা দেখেন, উনি বলতেন রমনা সিগারেট খাবা না। রমনা সিগারেট কি ওয়াবি না সুন্নি? ওই সিগারেটের কোম্পানি ওয়াবি। আপনি যত কিনবেন তার ব্যবসা তত চাঙ্গা হবে, তার ব্যবসার লাভ বেশি হবে, এই টাকা বাতিলের মাদ্রাসায় যাবে। এইসব নতুন ভাবে স্মরণ করিয়ে দিলাম, মানবেন না মানবেন আপনাদের দায়িত্ব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে যারা এক আছে, আমরা সারা বাংলাদেশের আকীদার ভিত্তিতে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আকীদা যাদের গোলমাল, তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।